একটা নির্দিষ্ট মাঠের, আমরা কি সব মাঠে কি করব না স্যার, নির্দিষ্ট মাঠে নির্দিষ্ট সময় অন্তর ফসলের রোগ এবং পোকামাকড় জরিপ করাকে বোঝায়। অর্থাৎ এই মাঠে যদি আমরা যদি এইভাবে জরিপ করি, তা আগামীতে সামনে কি অবস্থা আমাদের হতে যাচ্ছে, আগাম বার্তাটা আমরা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি যে আমাদের এই মাঠে কিন্তু এই পোকা চলে এসছে, আপনারা সাবধান হন, এই দেন, এই ট্রিটমেন্টটা এইভাবে পরামর্শ দিতে হবে। অর্থাৎ আগাম সতর্কীকরণ করার লক্ষ্যে যে জরিপটা করা হবে সেটাই হলো অতন্ত্র জরিপ। ক্লিয়ার? আর কয়ভাবে করা যায়? 3 ভাবে। অতন্ত্র জরিপ কয়ভাবে করা যায়? 3 ভাবে। প্রথম হলো চাক্ষুষ পদ্ধতি। সর্বপ্রথমটা আমরা চাক্ষুষ পদ্ধতি, অর্থাৎ চাক্ষুষ মানে কি? চোখে দেখা। আমরা যদি অন্যগুলো অ্যাপ্লাই করি শেষে গিয়ে চাক্ষুষ করে আর হবে নাকি? যদি না পড়ে যায় আর চাক্ষুষ পদ্ধতি তো কাজ হবে না, হবে? আমরা সর্বপ্রথমে দেখব চাক্ষুষ পদ্ধতি। হ্যাঁ, এরপরে আছে একটা পদ্ধতি, সেটা হলো পানির পাত্র পদ্ধতি। চাক্ষুষ পদ্ধতি যখন দেখব আমরা খুব সাবধানতার সাথে পা ফেলবো, মানে শিকার করার মতো। হ্যাঁ, আমি তো গাছের কুশি দিয়েই চেক করবো, তাই না? খুব সাবধানে যেন নাড়া উড়ে যাবে। যদি ওখানে পোকা বুঝতে পারে যে আমাদের এর ভিতরে কিছু আসছে, ওরা কিন্তু উড়ে যাবে। উড়ে গেলেও আমরা চোখে দেখিয়ে রাখবো এবং সঙ্গে সঙ্গে নোট টুবে এটা কী পোকা উড়ে গেল এখানে কিন্তু লিখে ফেলবো, ঠিক আছে? আর পানির পত্রটাও সব পোকাকে উপরে থাকে, দেখা যাবে এগুলো গাছের নিচের অংশে থাকে, মাঝের অংশে থাকে। এই পোকাগুলো তো আমরা দেখতে পাবো না উপর থেকে। সেক্ষেত্রে আমরা গাছের ওই ভিতরে মাটিতে গামলা রাখবো, পানির পাত্র রাখবো, রেখে একটা বসে এইভাবে ধরে বা হাত দিয়ে ধরবো, ধরে ডান হাত দিয়ে একটু পাকাইয়ে হালকা পাকা করে ভাজবো, দিলে ঠিক আছে? আর হাত জালটা হলো বেস্ট, কিন্তু সবসময় কি হাত জাল পদ্ধতি ব্যবহার করা যাবে? যখন একবার আমার ফুল এসে যাবে বা থোড় অবস্থায় এসে যাবে, তখন কিন্তু আমি আর মাঠে হাত জাল প্রয়োগ করতে পারবো না। আমাদের এখন যে পরিস্থিতি, আমরা কি হাত জাল ব্যবহার করতে পারবো? তাহলে আমরা কিন্তু হাত জালটাও আজকে ব্যবহার করতে পারবো। তাহলে কি আমরা এখন কি মোটামুটি বুঝে গেছি তো সবাই?